নমস্কার, আমি বিশ্বজিৎ বাছার আপনাদের কাছে নতুন ভিডিও নিয়ে অনেক দিন পর আপনাদের সঙ্গে দেখা। আশা করি সবাই ভালো আছেন এবং সবাই ভালো রাখবেন, সবাইকে নিয়ে ভালো থাকবেন এই আশা করে নতুন একটা ভিডিও আপনাদের সামনে তুলে ধরছি। আর এতদিন কেন ভিডিও আনতে পারিনি, ব্যক্তিগত কিছু কারণে আমি সোশ্যাল মিডিয়া থেকে একটু দূরেই ছিলাম। আমার কাজটা আস্তে আস্তে কমপ্লিট হবার পথে, তাই আমি আস্তে আস্তে ভিডিওর দিকে অগ্রসর হচ্ছি। চেষ্টা করব প্রতিনিয়ত এই ভিডিওটা আবার ঠিকঠাক আগের মতন দেবার। যাই হোক, আজকের আলোচনার বিষয় হচ্ছে যারা মধ্যবিত্ত, আমরা সাধারণ মানুষ, তারা ভাবি যে টাকা ইনকাম করে বা টাকা রোজগার করেই ধনী হওয়া যায় বা বড়লোক হওয়া যায়। এটা একদম মিথ্যে বা ভুল। টাকা রোজগার করে বা খুব বেশি ইনকাম করে আপনি কখনো ধনী হতে পারবেন না। তাহলে আপনি বলতে পারেন টাকা রোজগার করে ধনী হবো না, তাই ধনী হবো কি করে? আপনাকে আমি এই ভিডিওতে যা যা বলবো, কয়েকটা পয়েন্ট, খুব ছোট্ট একটা ভিডিও আপনার জীবনটাকে পাল্টে দিতে পারে। হ্যাঁ, আমি প্রথমে একটা উদাহরণ দিই। ধরুন রাম আর শ্যাম, আরেকজনকে নিয়ে, রাম শ্যাম যদু, তিনজন ভাই, তিনজনের স্যালারি 1 লাখ টাকা, প্রত্যেক মাস 1 লাখ টাকা করে পাচ্ছে। দেখবেন 10 বছর পর, বলে রাখি 1 লাখ টাকা তার স্যালারি, তাদের খরচা একই রকম। অর্থাৎ তারা ফ্যামিলিতে প্রত্যেকে 4 জন করে ফ্যামিলিতে লোক আছে, মা বাবা স্বামী স্ত্রী, মানে তাদের খরচ মোটামুটি একই রকম। তবুও দেখবেন যে 10 বছর পর 4 জনের পরিকাঠামো, তিনজনের পরিকাঠামো 3 রকম। অর্থাৎ রাম খুব বেশি টাকা করে ফেলেছে, শ্যাম মোটামুটি সে আগের মতনই চলছে, যদু সবকিছু হারিয়ে বসে আছে। তাহলে তিনজনাই কিন্তু সমান ইনকাম করে, কিন্তু 10 বছর পর তিনজনের অর্থনৈতিক পরিকাঠামো এক নয়। একটা সাধারণ মানুষ যে রিক্সা চালায় বা একটা সাধারণ যে মানুষ যে দিনমজুর, সে যদি 1 কোটি টাকা লটারি পায়, সে প্রথম 6 মাস ভালো থাকবে। 6 মাস পরে দেখবেন সে যদি রিক্সা চালায়, সে রিক্সায় চালাচ্ছে। সে যদি দিনমজুরের কাজ করে, সে দিনমজুরের কাজ করছে। 1 কোটি টাকা পেয়েও তার কোনো পরিবর্তন হচ্ছে না। সে 6 মাস কি করবে? ভালো মন্দ খেয়েছে, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন নিয়ে, হয়তো একটা বাড়ি হয়েছে, হয়তো একটা গাড়ি হয়েছে, ব্যাস এইটুকু, আর কিচ্ছু নয়। 6 মাস পরে সে যদি রিক্সা চালাতো, রিক্সায় চালাচ্ছে। 1 কোটি টাকা কিন্তু লটারি পেয়েছে, 1 কোটি টাকা। অথচ আজকে যে কাজ করছে, লটারির পর 6 মাস বা 1 বছর পর সেই কাজই করছে। তার মানে কি? সে টাকাটাকে ঠিকঠাক ম্যানেজ করতে পারেনি। টাকাটা বাড়ি করে, গাড়ি করে, খাওয়া দাওয়া করে উড়িয়ে ফেলেছে। কিন্তু যে টাকাকে ম্যানেজ করতে পারে, সে ওই 1 কোটি টাকাটাকে 2 থেকে 3 বছরের মধ্যে 2 কোটি টাকা করে ফেলবে। আর তার 3 বছর পর 4 কোটি টাকা করে ফেলবে। তার 3 বছর পর 8 কোটি টাকা করে ফেলবে। ইয়েস, আপনাকে টাকা ম্যানেজ করতে জানতে হবে। সেই টাকা ম্যানেজের মধ্যে কয়েকটা পয়েন্ট আছে। আপনি কি করতে পারেন টাকা ম্যানেজের মধ্যে? প্রথমে আপনি ইনকামের টাকার মধ্যে প্রথমেই আপনাকে সেভিং করতে হবে। আমি টাকা প্রথমে খরচ করবো না, প্রথমে জমাবো আমার ভবিষ্যতের জন্য। আমরা সাধারণ মানুষ কি করি? টাকা ইনকাম করলাম 1 লাখ, আগে খরচ, এখানে খরচ, ছেলে স্কুলে পড়াশোনা আছে, খাওয়া দাওয়া আছে, ইলেকট্রিক বিল আছে, তারপরে ইএমআই আছে, হ্যান ত্যান করে 1 লাখ টাকা খরচ হয়ে গেল। ক টাকা আছে? 95,000 টাকা তো খরচ হয়ে গেল, বা 80,000 টাকা খরচ হয়ে গেল। 10,000 টাকা হাতে রাখতে হয়, তাহলে তো 90,000 টাকা হয়ে গেল। ওখানে 5,000 টাকা দিতে হবে, 5,000 টাকা বাকি রইল, সেটা রাখা কোথাও। 5,000 টাকা কোথাও আমরা রাখলাম, তা আবার কোথায় রাখলাম? সেভিংস অ্যাকাউন্টে। যখন প্রয়োজন হবে গাপ করে এটিএম মেরে তুলে নিয়ে আসবো। কিন্তু যারা টাকাকে ম্যানেজ করে, যারা প্রপার অরিজিনালি ধনী মানুষ, তারা কি করবে? 1 লাখ টাকা যদি উপার্জন করে, প্রথমে 20%, যার যেরকম ক্যাপাবিলিটি, 20,000 টাকা ইনভেস্ট করবে। কোথায় ইনভেস্ট করবে? সে কিন্তু সেভিংস অ্যাকাউন্টে রাখবে না। কোথায় রাখবে? যেখানে পার ইয়ার তাকে মিনিমাম 12 থেকে 15% ইন্টারেস্ট দিচ্ছে। 12 থেকে 15%। সেভিংসে কোনো ইন্টারেস্ট নেই। এফডিতে 5 থেকে 6%। আমাদের ইনফ্লেশন অর্থাৎ দ্রব্যমূল্য হয় 6 থেকে 7%। তার মানে তার থেকে বেশি আপনার ইন্টারেস্ট জেনারেট করতে হবে। 12 থেকে 15% যেখানে ইন্টারেস্ট দেয়, সেখানে সে 20,000 টাকা ইনভেস্ট করে। বাদ বাকি 80,000 টাকা দিয়ে সে তার সংসার জীবনযাপন আনন্দভূত হয়ে উঠলো, যা করার করে।
এইটা একটা ব্যাপার যে আপনার ইনকামের টাকা আপনি প্রথমেই সেভিংস করুন। কোথায় সেভিংস করবেন? যেইখানে 12 থেকে 15% ইন্টারেস্ট আছে। এবার আপনি বলতে পারেন যে 12 থেকে 15% নো রিস্ক ইন্টারেস্ট কোথায় আছে? অনেক জায়গায় আছে। তার জন্য অন্য একটা ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা হবে। এটা হলো প্রথম। দ্বিতীয় হচ্ছে যে টাকাটা আমরা কিভাবে ম্যানেজ করছি। আমি যে টাকাটাকে রোজগার করলাম, ওই যে বললাম যে টাকাটাকে আমি রোজগার করলাম, টাকাটাকে কীভাবে ম্যানেজ করছি, কোথায় কী রাখছি, কোথায় কী খরচ করছি। ম্যানেজ করার কথার অর্থ হচ্ছে খরচ কীভাবে করছি। আমাদের দেখবেন প্রয়োজন আর চাই, দুটো জিনিস আছে, প্রয়োজন আর চাই। আমরা যারা সাধারণ মানুষ তারা প্রয়োজনের জিনিস কিনি না, চাই তাই কিনি। আমার ওই জিনিসটা চাই, কিনে নিলাম, প্রয়োজন নেই আমার। তার জন্য একটা কোড আছে বা একটা রুলস আছে। আপনি বলতে পারেন আপনি কোনো একটা জিনিস যদি মনে করেন যে আপনার প্রয়োজন, আপনি 10 দিন ওয়েট করে যান। আপনি ভাবছেন একটা জিনিস কিনবেন, টিভি কিনবেন বা কোনো একটা কিছু কিনবেন, আপনি 10 দিন, আজই ভেবেছেন কিনবেন, আপনি 10 দিন কিনবেন, 10 দিন ওয়েট করুন। 10 দিন পরেও যদি আপনি মনে করেন না আমার জিনিসটা প্রয়োজন, জিনিসটা আমার লাগবে, জিনিসটা আমার কিনতেই হবে, তাহলে সেই জিনিসটা আপনার প্রয়োজন। আর যদি 10 দিন পর যদি ভাবেন না 10 দিন ছাড়াও তো আমার চলে গেল, আমার তো অসুবিধা নেই, তাহলে সেটা আপনার চাই ছিল, আপনার প্রয়োজন ছিল না। আপনি যে কোনো জিনিস কেনার আগে 10 দিন থেমে যান, হট করে না কিনে গিয়ে। দেখবেন এতে আপনি বহু কিছু অবাঞ্ছিত জিনিস কেনার থেকে বেঁচে যাবেন। এমনকি আপনি লোন থেকেও বেঁচে যেতে পারেন। আপনি ভাবছেন এখানে লোন পাওয়া যাচ্ছে, হট করে ওখানে লোন পাওয়া যাচ্ছে, আপনি গিয়ে লোন করে নিলেন, কিন্তু লোনটা নেওয়ার আগে 10 দিন বসে যান, স্টপ হয়ে যান, ভাবুন যে লোনটা আমার সত্যি প্রয়োজন বা কী ব্যাপার। দেখুন তো, যদি লোনটা আপনি নিয়ে থাকেন 10 দিন পরে, তাহলে আপনার লোনটা প্রয়োজন। এমন যদি আপনি করতে পারেন, আপনার অনেক কিছু সেভ হয়ে যাবে, আপনার অনেক কিছু কেনাকাটা বন্ধ হয়ে যাবে, আপনার অনেক টাকা সঞ্চয় হবে। আর একটা কথা আমি নিজের ব্যক্তিগত দিক থেকে বলি, আপনাকে মাইন্ডসেট তৈরি করতে হবে। আপনি ভাবুন তো, যারা শপিং মলের বিজনেস করে, যাদের শপিং মলের যারা মালিক, তারা শপিং মল কেন তৈরি করেছে? এক জায়গায় সব কিছু কেন দিয়েছে? যেখানে জামা কাপড়, খাবার দাবার, হাড়ি পাতিল ইত্যাদি জুতো মুতো সব পাওয়া যায়। কেন? ওটা আপনার জন্য তৈরি করেনি, আপনার সুবিধার জন্য নয়, তার সুবিধার জন্য। আপনি যদি ভাবেন যে আমার ওখানে গেলে সব কিছু একসঙ্গে পেয়ে যাব, না। এমন ব্যক্তি খুব কম আছে যে সব বাড়ির থেকে বেরিয়েছে, আমার একটা গেঞ্জি লাগবে, গেঞ্জিটা আনতে শপিং মলে যাচ্ছি। যদি 100টা মানুষ, আপনাকে আমি বলি, যদি 100টা মানুষ শপিং মলে ঢোকে যে আমার একটা গেঞ্জি লাগবে, সরি একটু গরম তাই ঘামছে, তাই এত কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাচ্ছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। যাই হোক, 100টা লোক শপিং মলে যাচ্ছে একটা গেঞ্জি কিনবে। 100টা লোক শপিং মলে ঢুকলো একটা গেঞ্জি কিনবে মনে করে, কিন্তু যখন বেরোবে 80টা লোক ওই একটা গেঞ্জির সঙ্গে আরো 3-4টে জিনিস নিয়ে বেরোবে। আমার কথাটা বললাম, আপনি নিজেকে দিয়ে মিলিয়ে দেখবেন যে যখন আপনি শপিং মলে যাচ্ছেন, আমার একটা গেঞ্জি লাগবে, একটা জুতো লাগবে, যখন আসছেন আপনি একটা গেঞ্জি নিয়ে এসছেন, একটা জুতো নিয়ে এসছেন, একটা ব্রাশ নিয়ে এসছেন, একটা হাতা নিয়ে এসছেন, 1 কেজি চাল নিয়ে এসছেন, একটু ফুটি পেলেন, ভালো সেটা নিয়ে এসছেন, চকলেট নিয়ে আসলেন, আপনার বাজেট চলে 1000, খরচা হয়ে গেছে 4000। তাই আপনার মাইন্ডসেট তৈরি করতে হবে যে ভাই আমি একটা গেঞ্জি কিনবো, একটা গেঞ্জি কিনবো, আর কিচ্ছু কিনবো না। আর যদি সেই মাইন্ডসেট আপনার এখনো তৈরি না হয়ে থাকে, আপনি শপিং মলে যাওয়া বন্ধ করে দেন। যেখানে একটা গেঞ্জি কেনা পাওয়া যাবে, শুধুমাত্র আপনার গেঞ্জি পাওয়া যাবে, সেখানেই যান। একটা গেঞ্জি দোকানে যান, একটা গেঞ্জি কিনে নিয়ে চলে আসেন। কিন্তু শপিং মল, ওই যে বললাম, আপনার জন্য তৈরি করেনি, কারণ জানে যে কাস্টমারটা গেঞ্জি কিনতে আসবে, কিন্তু গেঞ্জির পাশে আমি ভালো ভালো খাবার রেখে দিয়েছি, সুন্দর সুন্দর মানে কাচের গ্লাস রেখে দিয়েছি, দেখে মনে হবে একটা কাচের গ্লাস তো দরকার, নিলে তো হয়, বা এই জিনিসটা তো ভালোই আছে, ঘরে রাখলে বেশ সুন্দর লাগবে, নিয়ে যাই। বুঝেছেন? আপনাকে হয় মাইন্ডসেট তৈরি করতে হবে না, এইভাবে আমাদের টাকাগুলোকে ম্যানেজ করতে হবে, আমাদের খরচ কমিয়ে আনতে হবে, ইনভেস্টের পরিমাণ বাড়াতে হবে। নয়তো আপনি যত টাকা ইনকাম করেন আপনি ফুরত হয়ে যাবেন, 10 বছর পর আপনার কিচ্ছু থাকবে না। আপনি এরকম বহু মানুষ দেখেছেন, আমি দেখেছি, আপনিও দেখেছেন, যে এক সময় বা আমাদের সময় আমরা দেখেছি সেই ব্যক্তি প্রচুর টাকা পয়সা, অর্থ সম্পত্তি, গাড়ি বাড়ি সব আছে, 10 বছর যেতে না যেতে আস্তে 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 কোথাও সবকিছু হারিয়ে গেল, তারা যে কিচ্ছু নেই। আপনি একটু চোখ কান খুলে রাখুন,
তো এদিক ওদিক তাকান, দেখুন এমন মানুষ অনেক পেয়ে গেছেন যে আজ থেকে 5 বছর আগে 10 বছর আগে তার অনেক কিছু ছিল, কিন্তু আজ তার কিচ্ছু নেই। আবার আজ থেকে 5 বছর আগে একটা মানুষের কিছুই ছিল না, সে সাধারণ মানুষ ছিল, আজকে তার গাড়ি বাড়ি মান সম্মান সব হয়ে গেছে। কারণ কি? মানি ম্যানেজমেন্ট, আর কিচ্ছু নয়। সে যতটুকু ইনকাম করেছে সেটাকে ম্যানেজ করে আরো ইনকামের দিকে নিয়ে গেছে, আরো ইনকামের দিকে নিয়ে গেছে। আর যে ধনী ছিল সে ওই যে 1000 টাকার মাল কিনতে গিয়ে 4000 টাকার মাল কিনেছে, চাই কিনেছে, টাকা ইনভেস্ট করেনি, টাকা কিছু রেখেছে সেভিংস অ্যাকাউন্টে রেখেছে, যখন দরকার হয়েছে এটিএম খোঁচা মেরে তুলে নিয়েছে। তাই আমাদের ইনকাম যদি আমরা করি, সেই ইনকামটাকে যদি আমরা সঠিক ম্যানেজ করতে পারি, তাহলে আমরা অবশ্যই আস্তে 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 ধনী হয়ে উঠতে পারবো। আপনি কম টাকা রোজগার করেও ধনী হওয়া যায়। 15 একটা রুলস আছে। 15,000 টাকা করে প্রত্যেক মাসে 15 বছরের জন্য আপনি যদি 15% ইন্টারেস্ট পান, আপনার 1 কোটি টাকা জমে যাবে। ইয়েস, শুনতে এরকম লাগছে। কেউ যদি 15,000 টাকা প্রত্যেক মাসে রাখে, 15 বছরের জন্য টাকাটা রাখবে এবং 15% ইন্টারেস্ট পাবে, 1 কোটি টাকা তার হবে। সেটাকে আপনি নমিয়ে আনুন। আপনার 15,000 টাকা রাখার সামর্থ্য নেই, আপনি কম আনুন, 7,500 রাখুন, তাহলে তো আপনার 50 লাখ হবে 15 বছর পর। 15 বছর কি দেখতে দেখতে চলে যায় 15 বছর। তাই এইরকম আপনাকে মানি ম্যানেজমেন্ট করতে হবে। যাই হোক, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে, লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করে রাখবেন। আর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন। নমস্কার।